গাজীপুরে পেয়েছে, তো ওর উপরে হামলা হয়েছে। আজকে হাসনাতের উপরে হামলা হয়েছে, আপনারা চুপ আছেন। কালকে আমার উপরে হামলা হবে, আপনারা সেদিনও চুপ থাকবেন। তারপরে দিন আমার অন্য বোনের উপরে, তারপরে দিন আমার অন্য ভাইয়ের উপরে। তার মানে হচ্ছে আমরা যারা এনসিপিতে আছি বা আমরা যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, আমরা সবাই একটা ডেঞ্জার জোনে আছি। আপনি যখন সুযোগ পাবেন তখনই আমাদের উপরে অত্যাচার করা শুরু করবে, খুন করতে চাইবে। আজকে তো হাসনাত যদি একটু জন্য বেঁচে গেছে, আল্লাহ তাকে বাঁচিয়েছে, হয়তো হাসনাত কিন্তু আজকে মারা যেতে পারতো। তাহলে এই দায়ভার কার হতো? এই দায়ভারটা কে নিত? তখন রাষ্ট্র কি বলতো? একটা বার্তা দিয়ে দিত যে আমরা খুবই শোকাহত, ওরকম একটা নেতা সে হচ্ছে মারা গিয়েছে, এরকম একটা সংবাদটা দিয়ে চালিয়ে দিত। কিন্তু এটাই কি শেষ? এইটুকুই কি আমাদের পাওয়া? এই জন্যই কি আমরা রাজপথে ছিলাম? এই কারণে কি আমাদের শত শত ভাইয়েরা বোনেরা আহত হয়ে হাসপাতালে পড়ে আছে, শহীদরা মরে গেছে? আমার শহীদের ভাইয়ের মেয়ে এই 25-এ এসে, এই আন্দোলনের পরে এসে সুইসাইড করতে হয়, এটা কি পরিমাণ লজ্জাজনক। এখনো যদি আপনারা বলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, এই প্রবলেম সেই প্রবলেম, এই ধরনের ঘটনা নানান কিসিমের কথা বলে আমাদের কালক্ষেপণ করতে চান, আমাদের দৃষ্টিকে আপনারা অন্যদিকে নিতে চান, তাহলে আপনারা ভুল করছেন। আমরা হতে পারি আপনাদের বয়সে ছোট, হতে পারে আমাদের রাজনৈতিক দলের সময়টা